পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। যে মানুষ অজুহাত দেখায় সে ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দেয়। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ নভেম্বর মাসের 4 তারিখ মঙ্গলবার, আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে লূক রচিত মঙ্গল সমাচার থেকে 14 অধ্যায় 15 থেকে 24 পদ। এসো ভক্তিভাবে আজকের বাণীটি শুনি। স্বর্গরাজ্যে কারা যেতে পারে? এক নিমন্ত্রণ বাড়িতে যিশুর সঙ্গে যারা খেতে বসেছিলেন তাদেরই একজন যিশুকে বললেন, ঐশ্বর রাজ্যের ভোজসভায় একদিন যে বসতে পাবে ধন্য সে ধন্য। যিশু তখন তাকে বললেন, একজন লোক এক বিরাট ভোজের আয়োজন করল, আর তাতে অনেক লোককে সে নিমন্ত্রণ জানালো। ভোজের সময় এলে সে তার চাকরকে দিয়ে নিমন্ত্রিতদের বলে পাঠালো, আপনারা এবার আসুন, সবকিছুই প্রস্তুত। তখন তারা সবাই একে একে একই সুরে মাপ চাইতে লাগলো। প্রথম লোকটি বলল, আমি একটা জমি কিনেছি, এখন আমাকে তা দেখতে যেতেই হবে, দয়া করে আমায় মাপ করবেন। আর একজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, সেগুলো এবার যাচাই করতে যাচ্ছি, দয়া করে আমায় মাপ করবেন। আর একজন বলল, সবে আমি বিয়ে করেছি, তাই যেতে পারছি না। চাকরটি ফিরে এসে মনিবকে ওই সব কথা জানালো। তখন বাড়ির কর্তা রেগে গিয়ে চাকরটিকে বলল, যাও, তুমি এক্ষুনি শহরের পথে ঘাটে অলিতে গলিতে যাও, যত গরিব, পঙ্গু, অন্ধ আর খোড়া লোককেই এখানে নিয়ে এসো। কিছুক্ষণ পরে চাকরটি এসে বলল, কর্তা, আপনি যা করতে বলেছিলেন তাই করা হয়েছে, কিন্তু এখনো জায়গা যে খালি রয়েছে। মনিব তখন চাকরটিকে বলল, তাহলে যাও, এবার শহরের বাইরে যত রাস্তায় আর যত জমির বেড়ার ধারে যাও, জোর করে লোকদের এখানে নিয়ে এসো, যাতে আমার বাড়িটা একেবারে ভর্তি হয়ে যায়। আমি তোমাদের বলে রাখছি, আগে যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তাদের কেউ কিন্তু আমার ভোজসভায় কোনো কিছুরই স্বাদ পাবে না। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। যিশু আজকের মঙ্গল সমাচারে একটি উপমা ব্যাখ্যা করেন। সেখানে বলা হয়েছে, এক ব্যক্তি একটি বিরাট ভোজের আয়োজন করলেন এবং অনেক লোককে সে নিমন্ত্রণ জানালেন। ভোজের সময় হলে তিনি চাকরকে পাঠালেন নিমন্ত্রিতদের ডাকতে, কিন্তু সবাই অজুহাত দেখিয়ে আসতে অস্বীকার করল। 3টি অজুহাত। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের সুসমাচারে 3 জন ব্যক্তির 3টি আলাদা আলাদা অজুহাত আমরা লক্ষ্য করলাম। প্রথম ব্যক্তির অজুহাত, আমি একটা জমি কিনেছি, এখন আমাকে তা দেখতে যেতেই হবে। এই কথা প্রকাশ করে যে কর্মক্ষেত্র, কাজকর্ম ও পার্থিব ব্যস্ততা আমাদের ঈশ্বরের জন্য সময় দেওয়া থেকে বিরত রাখতে পারে। লোকটি নতুন জমিটি অন্য একদিন দেখতে যেতে পারত, তাই না? কিন্তু সে অজুহাত দেখালো। আমরা প্রায় কাজের চাপে ঈশ্বরকে ভুলে যাই। আমরা নিজেদের দিকে তাকাই, আমরা অনেক সময় এই ধরনের অজুহাত দিয়ে থাকি। টিউশন আছে, ক্লাস রয়েছে, চাকরিতে যাই, ক্লান্ত হয়ে যায়, সারাদিন পরিশ্রম করি, বিভিন্নভাবে অজুহাত। আর এই অজুহাত হয়তো আমাদেরকে আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে দূরে সরে নিয়ে যায়। দ্বিতীয় জনের অজুহাত, আমি 5 জোড়া বলদ কিনেছি, সেগুলি একবার যাচাই করতে যাচ্ছি।
এটি বোঝায় সম্পত্তি, ধন সম্পদ, সামগ্রী আমাদের জীবনের এমন জায়গায় দখল করে নিতে পারে যে আমরা আধ্যাত্মিক বিষয়গুলোকে পরে সরিয়ে রাখি। এই পার্থিব জিনিস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঈশ্বরের কাজে তাকে সময় দিতে আমাদের বাধা সৃষ্টি করে। মনে রাখা উচিত, ধন সম্পদ ঈশ্বরের জায়গা নিতে পারে না। তৃতীয় ব্যক্তির অজুহাত, সবে আমি বিয়ে করেছি তাই যেতে পারছি না। এখানে বোঝানো হয়েছে ব্যক্তিগত সম্পর্ক, বন্ধন কখনো কখনো ঈশ্বরের প্রতি প্রতিশ্রুতির চেয়ে বেশি গুরুত্ব পায়। কারো প্রতি অতিরিক্ত আসক্তি ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। এখান থেকে আমরা দেখতে পাই 3টি পি। এই 3 অজুহাত 3টি বিষয়ে প্রতিনিধিত্ব করে: প্রফেশন বা পেশা, কাজ; পসেশন সম্পত্তি বা ধন সম্পদ; আর পার্সন বা ব্যক্তি, সম্পর্ক। এই 3টি বিষয়, পেশা বা কাজ, ধন সম্পদ, ব্যক্তি বা সম্পর্ক, ঈশ্বরের আমন্ত্রণে সাড়া দেওয়ার পথে বাধা সৃষ্টি করে। তাই ঈশ্বরকে নয়, বরং পেশা, সম্পত্তি ও ব্যক্তি, এদের বেশি গুরুত্ব দিও না। এই 3টি বিষয়, পেশা, কাজ, ধন সম্পদ, ব্যক্তি বা সম্পর্ক, ঈশ্বরের আমন্ত্রণে সাড়া দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। তারা ঈশ্বরকে নয়, বরং পেশা, সম্পত্তি ও ব্যক্তি, এদের বেশি গুরুত্ব দিলেন। আর তার ফলে ভোজে যেতে অস্বীকার করলেন। যে নিমন্ত্রণ করল তাকে এক প্রকার অপমান করা হলো। এই ঘটনা আমাদের কি শেখায়? ভুল জিনিসের ওপর প্রাধান্য। এই 3টি অজুহাত আমাদের দেখিয়ে দেয় যে আমরা অনেক সময় ভুল জিনিসের ওপর প্রাধান্য বা নির্ভরশীল হয়ে পড়ি। আমরা যদি কাজ, সম্পদ অথবা সম্পর্ক এগুলি ঈশ্বরের চেয়ে বেশি মূল্য দিই, তবে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। উপমাটি আমাদের সতর্ক করে, ঈশ্বরের আগে কোনো কিছুই হওয়া উচিত নয়, না ধন, না সম্পত্তি, না ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা, না সম্পর্ক। তাই নিজেকে প্রশ্ন করি, আমার কর্মব্যস্ততা কি আমাকে ঈশ্বরের কাছে যেতে বাধা দেয়? জাগতিক সম্পদ কি স্বর্গীয় বিষয়ের পথে প্রতিবন্ধক? মানুষ কি আমায় ঈশ্বর প্রেমের পথে বাধা সৃষ্টি করে? অজুহাত নয়, চেষ্টা করো। আমরা যেন অজুহাত না করি, বরং চেষ্টা করি। কারণ অজুহাত সবসময়, সব মুহূর্তে, সব কিছুতে থাকতে পারে, কিন্তু সবসময় সুযোগ থাকবে না। যদি কোনো কিছু আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে আমার উপায় খুঁজে নিতে হবে, খুঁজে নেওয়ার চেষ্টা করতে হবে, অজুহাত নয়। যে মানুষ অজুহাত দেখায় সে ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দেয়, অগ্রগতির অজুহাতে আটকে যায়। অজুহাত মানে পালিয়ে যাওয়া, আর তার মূল্য একদিন দিতে হয়। আজকের অজুহাত হয়ে দাঁড়াবে আগামী দিনের অনুশোচনা। আমাদের সামনে 2টি পথ আছে, চেষ্টা বা অজুহাত। তুমি কি বেছে নিতে চাও? চয়েস ইজ ইয়োর্স। এসব প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের সাহায্য করেন, যাতে আমরা তার আহ্বানে সাড়া দিই, তাকেই সর্বোচ্চ প্রাধান্য দিই এবং স্বর্গীয় ভোজে অংশ নেওয়ার জন্য সর্বদাই তৈরি হয়ে থাকি। ঈশ্বর আমাদের পাশে আছেন, তিনি আমাদের সবসময় তার ভোজ সভায় আমন্ত্রণ জানায়। প্রার্থনা করি যাতে আমরা সবসময় ঈশ্বরের আমন্ত্রণে সাড়া দিতে পারি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ